মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ডাব্লিউপি, কেপি অ্যান্ড রেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথের কোশ্চেন। তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন হলো, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় 120 কিলোমিটার বেগে ফিরে আসে। তাহলে শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? তাহলে এক্ষেত্রে যখন কোনো ব্যক্তি বা বস্তু একই জায়গা থেকে একবার যাচ্ছে আবার পুনরায় ফিরে আসছে, তাহলে এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটি কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথমে এক্সের মানটা 100 কিমি/ঘন্টা ধরো, 100 কিলোমিটার ধরো, আর ওয়াইয়ের মানটা 120 কিমি/ঘন্টা ধরো। তাহলে এক্ষেত্রে কী হবে? 2 ইন্টু এক্সের মান 100 ইন্টু ওয়াইয়ের মান 120 বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 100 আর 120 যোগ করলে কত হবে? 220। আর কাটাকাটি করো, 0 0 কেটে যাচ্ছে। 2 দিয়ে 11 দুগুণ 22 আর 2 দিয়ে 6 দুগুণ 12 সমান সমান, আজ কাটাকাটি যাচ্ছে না, তাহলে 600 ইন্টু 2 1200 বাই 11। তাহলে 1200 এবার ভাগ করো 11 দিয়ে। 11 1 11, 1 নামলো, 0। 11 দিয়ে 10কে ভাগ করা যাচ্ছে না, 0 দিয়ে 0 নামাও। 9 11 99, 1। তাহলে 109 পূর্ণ 1-এর 11, এটাই আনসার। 2 নম্বর কোশ্চেন হলো, 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি কত? তাহলে প্রথমে কি করবে তোমরা? 8:16 দিয়ে 24 এর কত? তাহলে কি করবে? প্রথমটাকে, এই যে প্রথম যে সংখ্যাটাকে যা দিয়ে গুণ করলে দ্বিতীয়টা পাওয়া যায়, তেমনি তৃতীয়টাকেও তাই দিয়ে গুণ করলে চতুর্থ সমানুপাতিটাও পাওয়া যাবে। তাহলে 8কে 16 পেতে গেলে কয় দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তেমনি 24কেও 2 দিয়ে গুণ করো, তাহলে 48। এটাই অ্যান্সার, চতুর্থ সমানুপাতি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হয়, তাদের বয়সের গড় 15.5 বছর হলো। তাহলে নতুন সদস্যের বয়স কত বছর? তাহলে আগে কত ছিল? 15.2 বছর। সেটা তাদের পরে এক সদস্য ভর্তি হন, তাদের বয়সের গড় কত হয়েছে? 15.5 বছর। তাহলে কত বেড়ে গেছে? 15.2 থেকে 15.5, তাহলে 0.3 বেড়ে গেছে। কতজনের মধ্যে? 35 জন সদস্যের মধ্যে। তাহলে গুণ করো, 3 35 সঙ্গে 105, মানে 10.5 বেড়ে গেছে। কার বেড়েছে? এই নতুন সদস্য। কার থেকে? যে চলে গেছে তার থেকে। যে চলে গেছে তার বয়স কত? 14 বছর। তাহলে নতুন সদস্যের বয়স হবে, নতুন সদস্য বয়স যোগ করে দাও 24.5 বছর। এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে। গতিবেগ 10 কিমি/ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। আর 10 কিমি/ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে তার 48 মিনিট। তাহলে ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত কিমি/ঘন্টা ছিল? তাহলে তোমরা কি করবে? প্রথমে প্রথম আর পরবর্তী লেখো। তাহলে প্রথমে সময় কত ছিল? 40 মিনিট, আর পরে সেটা কত হয়ে গেছে? 48 মিনিট। এই রেশিও বের করে না, অনুপাত বের করে না। তাহলে 8 দিয়ে কাটাকাটি করো, 8 দিয়ে 5 40, আর 8 দিয়ে 6 48, তাহলে 5:6। তাহলে গতিবেগ কত? তাহলে সময়ের সঙ্গে গতিবেগ সবসময় ব্যস্ত সম্পর্ক। তাহলে এই 5:6টা এটা কী হয়ে যাবে?
6:5 হয়ে যাবে। এবার কি বলেছে, তাহলে কত কমেছে, 6 থেকে 5 মানে 1 ইউনিট কমেছে। কোশ্চেনে বলছে কি যে গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেল, তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে কি 10 কিমি পার ঘন্টা। 1 ইউনিট মানে হচ্ছে 10 কিমি পার ঘন্টা। তাহলে কোশ্চেনে কী চেয়েছে যে প্রাথমিক গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল, তাহলে তার অ্যাকচুয়ালি গতিবেগ কি 6, তাহলে 6 ইন্টু 10 করো, তাহলে 60 কিমি পার ঘন্টা ছিল তার প্রথমে। পরবর্তীকালে সেটা কত হয়ে গেছে, তাহলে 5 ইন্টু 10 মানে 50 কিমি পার ঘন্টা এটা হয়েছে। তাহলে কোশ্চেনে কী চেয়েছে, তাহলে তার প্রাথমিক গতিবেগ কত কিমি পার ঘন্টা ছিল, তাহলে 60 কিমি পার ঘন্টা, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল ও ভাগফল যথাক্রমে 240 ও 4 হলে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে প্রথম সংখ্যাটি এ ধরো, আর দ্বিতীয় সংখ্যাটি বি ধরো। তাহলে কী চেয়েছে, যে দুটি সংখ্যার যোগফল, তাহলে যোগফল কি এ প্লাস বি হচ্ছে 240, এবং তার ভাগফল বলেছে 4, তাহলে ভাগফল এ বাই বি ইজ ইকুয়াল টু 4। তাহলে এর সমান সমান 4b, তাহলে এর মানটা 4b, তাহলে 4b পুট করো এখানে, 4b প্লাস বি ইজ ইকুয়াল টু 240 সমান সমান 5b ইজ ইকুয়াল টু 240, 5 দিয়ে কাটো, 5 4 20, 5 8 40, তাহলে বি এর মান কত, 48। তাহলে এখানে বি এর মানটা পুট করে দাও, এ সমান সমান 4 ইন্টু বি এর মান কত, 48, তাহলে সমান সমান 4 32, 2 হাত থেকে 3, 4 4 16, আর 3 হচ্ছে 19, 192। তাহলে এর মান 192 পেয়ে গেছি, আর বি এর মান কত, 48। এবার কী চেয়েছে, সংখ্যা দুটির গুণফল কত। তাহলে অর্থাৎ সংখ্যা দুটির গুণফল এই 48 ইন্টু 192 করে দাও, উত্তর চলে আসবে। তাহলে 48 দুগুণ হচ্ছে 96, 6 হাত থেকে 9, আর 48কে 9 দিয়ে গুণ করলে কত হবে, আর 8 নং 72, 2 হাত থেকে 7, আর 4 নং 36, আর 7 4 32, আর এই 9 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 441, 441। তাহলে এখানে 1 বসে গেল, হাত থেকে 44, আর 48 আর 48 আর 44 যোগ করলে কত হচ্ছে 80, 8 4 12, 90, 92, 92,9216, এটাই অ্যান্সার। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে এই টপিকটি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।